আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কিছু দুনিয়াতে আসবে, আর সেখানে ভারত থাকবে না, সেই সময় তো এখন আর নেই। ভারত তার যুব শক্তিকে দক্ষ শক্তিতে, শ্রমশক্তিতে, মানব সম্পদকে পরিণত করেছে। তারা প্রযুক্তিতে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। ভারত ইতিহাস গড়ল আবার। প্রথমবার আমাদের অর্থাৎ ভারতের তৈরি হয়ে গেছে এক উড়ন্ত ট্যাক্সি। এর ফলে ভারতবাসীর অভ্যন্তরীণ চলাচলে না প্রয়োজন হবে বিমান বা ট্রেন বা বাসের, এগুলোর পরিবর্তে বিশেষভাবে তৈরি এয়ারক্রাফট, যাকে এয়ার ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সিও বলা হয়, এর মাধ্যমে দেশের সাধারণ মানুষ এক শহর থেকে অন্য শহরে চলাচল করতে পারবে। আর ভারত চীনের একেবারে ঘুম হারাম করে দিল। চীন ভেবেছিল এই এয়ার ট্যাক্সির বাজার তারা দখল করবে, কিন্তু ভারত সে আশায় বালি ঢেলে দিল, সে আশায় গুড়ে বালি করে দিল। চীন ভাবছিল ভারত হয়তো বা জনবহুল দেশ, ভারত হয়তো বা তাদের কাছ থেকে এয়ার ট্যাক্সি কিনবে বা তাদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করবে, কিন্তু ভারত তার আগেই সেই ক্ষেত্রে সফলতা দেখিয়ে দিয়েছে। ভারত ইতোমধ্যে প্রথম এয়ার ট্যাক্সির সফল পরীক্ষাও চালিয়ে ফেলেছে। 4 থেকে 5টি কোম্পানি দিনরাত সমান করে প্রতিযোগিতা করে কাজ করে যাচ্ছে। এর ভেতরে দেশি কোম্পানির সাথে বিদেশি ইন্ডিগো কোম্পানি ভারতের কোম্পানির সাথে মিলায়ে কাজ করে যাচ্ছে। ইন্ডিগো কোম্পানির বলেছে যে 250 কিলোমিটার গতিতে ঘন্টায় চলতে পারবে এই এয়ারক্রাফট। এই এয়ার ট্যাক্সিতে করে 90 মিনিটের রাস্তা যেতে পারবে 7 মিনিটে, অর্থাৎ আগে যে সময়টা লাগতো সেইটা। এটা আরও সুবিধা হলো 5 থেকে 6 জন নিয়ে পাইলট এটা পরিচালনা করতে পারবে। এবং আপনারা জানেন বর্তমান সময়ে দিল্লি সহ কলকাতা সহ বড় বড় যে শহরগুলো রয়েছে, সেই বেঙ্গালুর বড় বড় শহরগুলোতে রয়েছে, তাতে জ্যাম প্যাক লেগেই থাকে। 1-1.5 ঘন্টার রাস্তা জ্যামে পড়ে তারপর অফিস করতে হয়। এই বর্তমান সময়ে কথা ইংরেজিতে বলে টাইম ইজ মানি, সময়ই টাকা। সময়ের প্রপার ইউটিলাইজ করতে বিশ্বের মানুষ এখন সিদ্ধহস্ত বা সেই দিকেই ছুট দিচ্ছে। এখন দেখেন এই ট্যাক্সি হয়তো 2028 সালের ভেতরে চালু হয়ে যাবে, কারণ ইতিমধ্যে তৈরি হয়ে গেল বেশ কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হবে, নতুবা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে ক্রেডিটের স্থানে ডিসক্রেডিটও বিষয়টি হয়ে যেতে পারে। আপনারা দেখেন অফিস আদালত যেতে প্রাথমিক পর্যায়ে হয়তো বড় বড় শহরগুলোতে এগুলোর প্রয়োগ করা হবে, আস্তে 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 সেটাকে এক্সটেন্ড করা হবে, সম্প্রসারিত করা হবে। আপনারা জানেন যে প্রযুক্তির ক্ষেত্রে যে যত এগিয়ে, সময়কে যে যত বেশি প্রপার ইউটিলাইজ করতে পারবে, সেই রাষ্ট্রই বর্তমান সময়ে খুব বেশি উন্নত হয়ে যাবে। ভারত ইতিমধ্যে আপনারা জানেন বিমানের ক্ষেত্রে চীনকে পেছনে ফেলে 3য় পজিশনে বিশ্বে চলে এসেছে এবং তাদের সফলতা চোখে পড়ার মতো, তারা একের পর এক সফলতা দেখিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, যদিও প্রাথমিক পর্যায়ে একটু খরচে বা বেশি টাকা খরচ হবে, কিন্তু দেখেন আমরা যখন বাজারে প্রথম মোবাইল এসেছিল, আমার মনে আছে আমার রুমমেট জাহিদ ভাই ওই মোবাইল ব্যবহার করতেন, তখন 1 মিনিটে কথা বলতে 15 টাকা খরচ হতো। তখন এখন যে বাটন ফোন আমরা 600 টাকায়, 700 টাকায়, 1000 টাকায়, 1200 টাকায় কিনতে পারি, তখন ওই বাটন ফোনেরই দাম ছিল 40,000 45,000 টাকা, আর 1 মিনিট কথা বলতে খরচ হতো 15 থেকে 20 টাকা। তারপরে এখন সেটার উন্নতি হতে হতে আমরা কিন্তু বর্তমান সময়ে চলে এসেছি। তাই দেখেন ভারত আপনার ইতিহাস গড়তে বেশি সময় লাগে না। ভারত নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং উন্নতি, আধুনিক প্রযুক্তি উন্নতি, সময়ের সাথে তাল মিলিয়ে চলা, বিশ্বকে টিক্কা দিয়ে সামনের দিকে চলার যে মানসিকতা, সেটা তাদের ভেতরে আছে। এবং চীনকে একের পর এক চীনের যে একক আধিপত্য দাপট যে সেক্টরে ছিল, সেই সেক্টরগুলোতে ভারত তার
কর্মীকে কর্ম দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এই নতুন এয়ার ট্যাক্সির ইতিহাস শুরু করে দিল ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।